বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন। তার কোনো গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়, সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া। এজন্য ৫ নম্বর আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কার সাহস আছে, কার এত বড় বুকের পাটা কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে? কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নাই। বিশ্বনবী সেদিন সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন, সবাই কাঁদবে, নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী বলবেন, উম্মতি উম্মতি। বিশ্বনবী আমার জন্য কাঁদবেন, আপনার জন্য কাঁদবেন, আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন। এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে। আমার ভাইয়েরা, প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরূদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই, দুরূদ পড়ি, একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুরূদটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়, যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে। বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়। বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই, পারা যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে? বিশ্বনবীর পক্ষে আমরা বলবো, বিশ্বনবীর পক্ষে আমরা লিখব, বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব। দোয়াটা করে ফু দিয়ে দিই, নবীর দোয়া, বরকত বেশি না কম? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। মুখস্থ থাকলে ভালো, না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন। এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন, মুফাসসির বানায় দিবে। বোন আমার, 12 বছর 15 বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও? আর যুবক ভাই আমার, কি বলিস কি তুই? এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা। তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি? এত বড় জুলুম ওর প্রতি তোর! তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা? কি বলিস তুই? তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে? না। কেন? ওর লস হবে। তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস? না। কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে। তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকাইতেছিস? না। ও মরে যাবে, তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত, লসে পড়ে যাবে। তুই কি কারো টাকা মারছিস কোনোদিন? না। তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে। তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে? তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি? তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে, সবকিছু অর্জন করলে যে অর্জন হবে, এর চাইতে মূল্যবান তুই ওকে সতীত্ব থেকে বের করে নিয়ে আসলি? তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য, যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে, কবুল বললে তোর বাপের দোষ, আল্লাহর তো দোষ না, তোর বাপের দোষ, সমাজের তো দোষ না। তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার, ভাই আমার। তোর বাপ মনে করে তুই ছোট, 18 বছর বয়স তোর বাপ মনে করে তোর বাপ 16 বছর বয়সে হস্তমৈথুন করছে, তোর 22 বছর, তুই এখনো ছোট, নুনু খাস, দুধু খাস। তোর বাপের অজ্ঞতা, ইসলামের দোষ দিবি কেন তুই? এটা তোর বাপ 13 বছর বয়সে চাস্তবন জাটতবন নিয়ে পালাই গেছে, এরপরে সবাই মিলে ধরে আনছে। এরপরে তোর বাপের তোর দাদারা বলছে কলিযুগ, কলিযুগ শেষ হয়ে গেছে। 20 বছর আগের কথা বলতেছি আর কি। তোর বাপ 14 বছর বয়সে লুকায় লুকায় খেরেছি ওই কি। আরে ভাই, আপনি শহরের ভাই, শহরের বয়স করতে গেছে, হ্যাঁ? আর সব মানুষ শহরে গেলাম, আমি দেখছি তো ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ঈদে? আমারে বলেন না যে আমরা না ঢাকা শহরে থাকি, কিছু বুঝি না। হ্যাঁ, এবার বলবেন না আমাকে, আমি বাংলা পারি না, একটু পারি, এবার বলার দরকার নেই আমাকে। না, আমরা জানি আপনার সব মানুষই গ্রামে, ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায়, কই যায় এরা? হ্যাঁ, তো তোর বাপ ওই যে হ্যান, কেউ বলে না যে সুপারি বাগান চেনেন না, ওই যে খেরের চিন, এগুলো বোঝেন না, বললেন না আমার যে জামশেদ ভাই যে কন্টেক্সটে কথা বলার বুঝে আসবে। হ্যাঁ, একটু শিখলে তো বলার দরকার নেই, কেমন? আমি জানি আপনি বুঝেন না, বুঝেন ভান কথা। আচ্ছা, তো তোর বাপে 14 বছর বয়সে এই বাঁশবাগান আশবাগানে যায় জেনায় লিপ্ত ছিল, তোর বয়স 25, কয় এখনো ছেলেটা বড় হয়নি। তো দোষ ইসলামের এখানে? তোর বাপের, তোর জান্নাতের প্রতি পরোয়া নেই, তোর টাকার প্রতি পরোয়া আছে।
তোর বাপ তোর জান্নাত সেট করতে চায় না, তোকে নাকি ভালোবাসে। তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না, তোকে নাকি ভালোবাসে। তুই নাকি ভালো মানুষ, পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এইভাবে ছবি তুলেছি, হ্যাঁ এভাবে এভাবে, এরপরে ফোল্ডার বানায়, ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে। এরপর ওই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেলে ধমক দেয়, ছবি পাঠাবো একটা একটা করে। সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ দিয়েছে, একটু সবর কর, একটু সবর কর। তুই ক্লাস 5-এ পড়তেছিস, 6-এর জন্য ওয়েট করতেছিস না? তুই ক্লাস 8-এ পড়িস ভাই আমার, ছোট পিচ্ছি সোনামণি ভাই আমার, তোকে আমি আমার মাথায় রাখি। তুই বলছিস রাগ করিস না, তুই বললে আমি না অত তো সিনেমা নাটক দেখি না, তোরাই কস, তুই বললে আপন, তাই করে আপন করে বলতেছি। আবার কইস না হুজুরের ব্যবহার খারাপ, উনি তুই করে কেন বল, উনি এভাবে কেন কথা বলেন, নিজেকে কি মনে করে? না, তোরাই ডায়লগ দিস, আসলে তুই বললে আপন মনে হয়। আমি এই জন্য ভাই তোরা আমার কইছিস তুই বললে আপন, আমি তুই বলি। আমি তো সৌদি আরব বড় হয়েছি, আমি তো দেশে বড় হইনি। আমি আসার পর সব ডাইরেক্ট দেখছি, আসলে আপন জনকে তুই বলে, হ্যাঁ তুই বললে আপন মনে হয়। আমি তোরা আপন মনে করি, কারণ 1450 বছর আগে আল্লাহ আমার কাছে তুই আমার ভাই, কত আপন তুই চিন্তা কর। তোরা তুই গুমরা কারে গুমরে ভাই আমার, তুই আমার আচরণে যাইস না। হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস। আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি, সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বলছো আমার মায়ের পেটের ভাই। কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই, 1450 বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবীতে। তোকে যদি আমি তুই না বলি, আদর করে না বলি, আপন না মনে করি, কাকে মনে করবো রে? তুই তো আমার তুই তো আমার আপন। এমন করিস না ভাই আমার, তোর বয়স সবে 14 বছর। একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। তোর বাপ বিয়ে করেছে, তুই পৃথিবীতে আসছিস, তুই এমনি এমনি আসিস না। তুইও বিয়ে করবি, তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি ইনশাআল্লাহ। তোর ছেলে সন্তানও এমনি এমনি আসবে না, তুইও আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা করবি। অপেক্ষা কর ভাই আমার, অপেক্ষা কর। খবরদার বেখেয়ালি হওয়া যাবে না, বেখেয়ালি হওয়া যাবে না। আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না। কেমন? বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার, খবরদার। বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার। তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ, ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বন্ধের উপর যারা হাত দিবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না। আমার বোনরা চাঁদ, ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে। বেটা তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস? তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, তোর শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামীরা থাকতে পারবে না। তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি। আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন, মুসিবতে ফেলেন, কষ্টে ফেলেন। পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, শারীরিক কষ্ট, স্বামীর কষ্ট, বউয়ের কষ্ট, চাচার কষ্ট, বাবার কষ্ট, অর্থনৈতিক কষ্ট, ব্যবসার কষ্ট। যখনই দেখবেন কোন ইমানদার ইমান থাকা সত্ত্বেও কষ্ট আসতে শুরু হয়েছে, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার গুনাহগুলোকে পবিত্র করতে চাচ্ছেন। আপনার এই কষ্ট দিয়ে গুনাহ মাফ করে দিবে, আপনার দরজাকে বুলন্দ করে দেওয়ার চেষ্টা করবেন।